তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। नमस्कार, সকলকে জানাই শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শারদ উৎসব আসলে শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব। রামচন্দ্রের অকাল বোধনে দেবী জাগেন, আর মহানবমীতে হয় রাবণবধ, দশমীতে শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব। কিন্তু মহাভারতে অন্য কথা বলছে। মহাভারত মতে দশমী বা দশেরায় হয় পাণ্ডবদের বিজয় উৎসব। মহাকাব্য যাই বলুক না কেন, আমরা তো চাই মহামায়া আসুক মর্তে, আর আমরা মেতে থাকি মহাপুজোর আনন্দে। ওই যে বোধনের দিন বলেছিলাম, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ। তিষ্ঠবার কি জো আছে? বাড়িতে পুজো না? দেখুন, তাও চলে এসেছি আপনাদের জন্য নিয়ে পুজোর মহাভোজ। প্রদীপটা তো জ্বলছে এখনো, তো ভারী মন খারাপ আজকে, জানেন। দর্পণে ভাসান হয়ে যাওয়ার পর মনটা কিরকম করে না, ওই যে টল টল করছে জল, তার মধ্যে মায়ের পা, মায়ের মুখ দেখা, চোখের ভেতরে জল টল টল করে, ওই রকম ভাবে মনটাও যেন বারবার কেঁপে কেঁপে ওঠে। যতক্ষণ তিনি থাকেন তখন মনে ভরসা থাকে যে তিনি আছেন মাথার ওপরে, সঙ্গে আছেন, মনের একটা জোর থাকে। আর যখন চলে যায় তখন কেন জানি না মনটাকে ফাঁকা করে দিয়ে চলে যায়। আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু না না, এখনই এত মন খারাপের কথা বলছি না, কেননা তিনি আছেন তো এখনো তো বিসর্জন হয়নি। তাহলে আজকে আমরা নবমী সেলিব্রেট করছি, এবং নবমীর দিনে রয়েছে দুজন গেস্ট আমাদের সঙ্গে প্রতিদিনের মতো। রয়েছে প্রিয়তমা দাস চক্রবর্তী আর অন্তরা চক্রবর্তী। দুজনের সঙ্গেই আপনাদের আলাপ করে দেবো, জানবো তাদের মনের কথা, তাদের এখন ঠিক কেমন লাগছে। নমস্কার। নমস্কার। প্রিয়তমা, এটা বিয়ের পর কততম বছর পুজোর? চতুর্থ। এটা কি নবমীর সাজ? হ্যাঁ, আজকে নবমীর ঢাকাই। বাহ, খুব ভালো। কিন্তু আমার তো মনে হয় দুদিন অষ্টমী দুদিন নবমী হলে ভালো হতো। প্রচন্ড, ছোটবেলার থেকে মনে হয় যে দুর্গাপূজা 4 দিন কেন হয়, তাও টেনে টুনে এখন আমরা বাঙালিরা যতটা পারিয়েছি ওটাকে। চতুর্থ থেকে পুজো শুরু হয়, দ্বাদশীর দিনকে হয়তো শেষ হয়ে যায় একাদশীর পর। তো অন্তরা, পুজোর সাজ? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আমার। তাই? তোমাকেও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। ইভেন তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের দুজনের বাড়ি কোথায় অন্তরা বলো? আমি থাকি বিরাটিতে। বিরাটিতে। আর তুমি প্রিয়তমা? পাইকপাড়া। পাইকপাড়া। পাইকপাড়ায় তো কাছাকাছি দমদম পার্কের পুজো। দমদম পার্ক হয়, তারপর তোমার টালা বারোয়ারির পুজো। হ্যাঁ, টালা বারোয়ারি খুব বড় প্যান্ডেল হয়। হ্যাঁ, খুব বড় প্যান্ডেল। ইনফ্যাক্ট তোমার লেকটাউন শ্রীভূমির পুজোগুলো ওখানে কাছাকাছি হয়। আদিবাসী বৃন্দ, শ্রীভূমি পাশাপাশি সব। আচ্ছা, আজকে যে রান্না দুটো হবে আর কি, সেই রান্না দুটো আগে তোমরা করেছো কখনো? বেসিক্যালি রান্না বান্না তো মোটামুটি বাড়িতে একটু একটু হয়ই করা, ট্রাই করা হয়, আর কিন্তু সেরকম ভাবে আমরা করিনি। রেগুলার রান্না করো না? রেগুলার সেরকম ভাবে করি না, সময় হয় না কাজের জন্য, কিন্তু ভীষণ শখ হয় করার, মাঝে মাঝে একটু ট্রাই করা আর কি। আজকে আমরা কি খাচ্ছি অন্তরা, শুনি? আজকে আমি বানাচ্ছি খাস্তা পরোটা, যেটা প্রিয়তমা একটা ডিশ বানাচ্ছে, যেটার সঙ্গে এটা খুব ভালো লাগবে খেতে। প্রিয়তমা কি বানাচ্ছে? আমি বানাচ্ছি গোলমরিচের মাটন রোস্ট। তাহলে মাটন খাচ্ছি, আর তার সঙ্গে কি দিয়ে খাবো? খাস্তা পরোটা দিয়ে। না না, এই যে সে খাস্তা পরোটা নয়, এই পরোটা বেশ শাহি একটা ব্যাপার আছে, যেটাও কিনা মাটনের সঙ্গে খুব ভালো যায়, যেটা প্রিয়তমা রান্না করবে। চলুন তাহলে শুরু করি পুজোর মহাভোজ। গোলমরিচের মাটন রোস্ট বানানোর জন্য 2 রকম গোলমরিচ লাগছে, মানে গোলমরিচ বাটা লাগছে, গোলমরিচ গুঁড়ো লাগছে, লাগছে গোটা আদা, থেতো করা রসুন এবং কাঁচা লঙ্কা, রিং করে কাটা পেঁয়াজ, আর রয়েছে পার্সলে পাতা, টমেটো কেচাপ, রয়েছে ছাতু।
সুদীপাদি এটা ছাতু না, এটা হচ্ছে ময়দাকে আগে থেকে আমি শুকনো খোলায় রোস্ট করে রেখেছি। ও একটু যেন brown ছাতুর হলে মতো দেখাচ্ছে। হ্যাঁ, একটু brown হলে নামিয়ে নেবো। ব্রাউন ব্রাউন লাগছে। মাখন রয়েছে আর রয়েছে মাংস। এটা কি বোনলেস? না, এটা বোনলেস না, এটা সেদ্ধ করার পর আমরা বোন আর এর থেকে যে চর্বিটা আছে এই দুটোকে আলাদা করে দেবো। ওকে, তাহলে প্রথমে সেদ্ধ হবে। হ্যাঁ, তো জল দিয়ে দিয়ে এর মধ্যে হ্যাঁ। গ্যাসটা অন করে দিলাম। আমরা রান্না করছি কুচিনার HB5BQ-DLX এই মডেলের হবসে। এই মডেলের স্পেশালিটি হচ্ছে এটা তো এখনকার অত্যাধুনিক টেকনোলজির দ্বারা তৈরি, এবং এই যে ব্রাস বার্নারগুলো রয়েছে না, সেগুলো গ্যাস বাঁচায়, কনজিউমিং কম হয় গ্যাসের। তো দেখি কি করবে প্রথমে। প্রথমে আমি জলের মধ্যে এই মাটনটা দিয়ে দেবো। এটা একটু দর্শকদের সঙ্গে তুমি দিতে থাকো, একটা জিনিস শেয়ার করতে চাই। নিশ্চয়ই তোমরা জানো, অনেকেই জানেন, তবু বলি, সেটা হচ্ছে মাটন সেদ্ধ করার সময় যদি হাড় থাকে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় বোনলেসের থেকে। এটাতে মাটনের পিসগুলো একটু বড় বড় থাকে, একটু বড় বড় টুকরো করে এটাকে কাটা হয় যাতে সেদ্ধ করার সময়। রোস্ট বলে একটু আমরা বড় করে রাখি। আমাদের খেতেও ভালো লাগবে। আহা, সবাই এক একটা করে পিস। অন্তত আমি একটু কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছি, এগুলোও আমি দিয়ে দেবো। আচ্ছা, আর আমি এর মধ্যে দিচ্ছি রসুন, একটু রসুনটা থেতো করা রসুন। পুরোটাই লাগবে বোধহয়। হ্যাঁ, ঢেলে দাও। আর দেবো আমি আদাও থেতো করে রেখেছি আমি, তো পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, আর আমার কাছে তেঁতুলের পাল্প আছে, এই তেঁতুলের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমি এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে একটু আমরা নুন দেবো। আর এখানে পার্সলে পাতা আছে আমার কাছে, এই পার্সলে পাতাটাও আমি এখান থেকে দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ। আচ্ছা, এটা সেদ্ধ হবে তো এইভাবে? হ্যাঁ, এভাবেই এটা সেদ্ধ হবে, এটাকে আমরা এভাবে রেখে দেবো। আচ্ছা, প্রেসার কুকারে এটা জেনারেলি আমরা যেটা করি মাংস সেদ্ধ করার সময়, সেটা হচ্ছে হয় 6-7টা হুইসেল দিয়ে নিই, আদারওয়াইজ হাতে সময় থাকলে একটা হুইসেল দিয়ে আঁচটা কমিয়ে হাফ অ্যান আওয়ার সিমে থাকে, তাতে যা হুইসেল পড়লো, না পড়লো মাংস একদম সফট টেন্ডার হয়ে যায়। তো সেরকম এক্ষেত্রেও করা যায়? হ্যাঁ, এক্ষেত্রেও করা যায়। তো একটা কাজ করি, আমাদের আড্ডা তো চলছে, এবং ওই যে বলেছিলাম নবমীর দিন মাটন না খেলে আমার তো একদম জমে না। আপনাদের জমে না তো? তাহলে আমাদের সঙ্গে থাকুন, ফিরছি। আমরা শারদ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমাদের টাইটেল স্পন্সর মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। একই সঙ্গে আমরা শারদ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে কুচিনাকে, যারা রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেট আপ দিয়েছে। আমার এই সুন্দর শাড়ি যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে চলে যেতে হবে 79/2 মহাত্মা গান্ধী রোডে, মানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। আর নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ আর খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার নতুন রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, যেখানে চলছে মহাপুজোর মহাভোজ, বুফে লাঞ্চ এবং ডিনার। সেখানে আপনাদের অপেক্ষায় তো আমি রয়েছি, আর এখন অপেক্ষায় রয়েছি এই রান্নাটা কীরকম হবে, মানে আজকে মাটন রোস্ট গোলমরিচ দিয়ে হবে। তো তার জন্য সেদ্ধ করা মাংসটা তো দেখেই জিভে জল আসছে। ভীষণ এক্সাইটেড, কখন খাবো। ভীষণ মাটন ভীষণ ভালোবাসো? ভীষণ। আরে বাবা, তারপর আজকে নবমী। হ্যাঁ, খেতেই হবে আজ। এবার কি করবো দেখাও। এবার আমি একটু বাটার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমার বলো কি করতে হবে এর মধ্যে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আমি আগেই রিং করে রেখে দিয়েছি, তো আমি এই রিংগুলো এর মধ্যে দেবো। দিয়ে দাও, আমি ভাজতে থাকছি, তুমি অন্য কোনো কাজ থাকলে সারতে পারো। হ্যাঁ, আমি রিংগুলো দিয়ে নিই। আমাকে এই মাটন থেকে এর যেটা বোনটা আছে, হাড্ডিগুলো, চর্বি, হ্যাঁ, এগুলো আমাকে ছাড়াতে হবে। ভাল লাগছে বেশ। এবার আমি মাংস এখানে চর্বিগুলো ছাড়িয়ে নিয়ে মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করে এটাকে রেখে দিতে হবে। আচ্ছা, আর তো ছোট ছোট টুকরো কিনলেই হতো, বাজার থেকে বলতুম দোকানদারকে। না, এটা
মানে আসলে চিকেন শ্রেডেড যেরকম করে ওরকমই করে দেওয়া হচ্ছে। আচ্ছা এটা এবার আমি আগে যে শুকনো খোলায় ময়দা করে রেখেছিলাম রোস্ট করে, ওইটা আমি দেবো এর মধ্যে। হ্যাঁ চামচ লাগবে নিশ্চয়ই। হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে দিও, হ্যাঁ এক জায়গায় দিও না। আঁচটা কমিয়ে দিই, নিলে লাম্প হয়ে যাবে। যেহেতু অনেকটা মাখন আছে তাই ভয় নেই খুব একটা যে লাম্প হয়ে যাবে। এবার কি দেবো বলো? এবার আমি এর মধ্যে এই গোলমরিচ বাটাটা আমি 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আঁচটা কমিয়ে দেবো আমরা। হ্যাঁ আঁচটা কমিয়ে এর মধ্যে। হা খুব ভালো খেতে হবে গো। আমার তো গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি মাটনের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দাও চটপট ঢেলে দিয়ে এর মধ্যে। অন্তরা আমাকে একটা পেপার ন্যাপকিন দেবে? পেপারটা? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। এবার টমেটো সস যেটা আছে, টমেটো সসটা এর মধ্যে আমি এর হাফ টমেটো সস দিয়ে দিচ্ছি এই বাটাটা। আচ্ছা বাস বাস। এবার এটাতে আমরা একটু নুন দেবো, কারণ যেহেতু আগে নুন দেওয়া হয়েছিল অনেকটা, তাই এবারে নুনটা অল্পই দেবো। আচ্ছা তাড়াতাড়ি একটু এবার। হ্যাঁ এবার কিন্তু ছাড়তেই ময়দা দেওয়া আছে তো লেগে যেতে পারে। দিয়ে এবার এটাকে ভালো করে স্টার করে একটু জল দিতে হবে। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট রেখে দেবো এভাবে খাওয়ার পর, তারপর আমরা এটাকে নামিয়ে দেবো। নামিয়ে এটাকে গার্নিশ করে পরিবেশন। আমি একটা কথা বলবো, অনলি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরেক চামচ গোলমরিচ দিয়ে দাও না এর উপরে। হ্যাঁ বা পুরোটাই যেটুকু আছে তুমি দিয়ে দিতে পারো, কিচ্ছু হবে না, খুব ভালো খেতে হবে। চামচ নাও একটা, ওটা পড়বে না। হ্যাঁ মিশিয়ে দিই। হ্যাঁ কারণ তুমি যে গোলমরিচ বলছো তো, গোলমরিচের গন্ধটা লাস্টে দিলে না খুব ভালো থাকবে, মানে একদম টাটকা টাটকা গন্ধটা থাকবে। সুদীপাদি একটা কথা আমার বলা আছে। ভালো বলে। আমি এটা ভাবছিলাম যে গোলমরিচটা দেবো, তুমি পুরো আমার মনের কথাটাই বলে দিলে, যেটা এতক্ষণ। আর আমার মনের কথা হচ্ছে এই ভারী খুন্তিটা আবার তুমি ধরো, পুরো কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। না, এটা ধরো, দর্শকদের একটু দেখিয়ে দিই রেসিপিটা। হ্যাঁ দেখিয়ে দিই যদি কিছু ভুলে গিয়ে থাকে, তাই না অন্তরা? একদম। তাহলে দেখে নিন এই রেসিপি আরো একবার। গোলমরিচের মাটন রোস্ট বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে মাটনের পিস, চেরা কাঁচা লঙ্কা, রসুন থেতো করা আদা, তেঁতুলের পাল্প, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, পার্সলে পাতা দিয়ে সেদ্ধ করে মাংসটাকে তুলে হাড় ছাড়িয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে মাখন গরম করে রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে শুকনো খোলায় রোস্ট করা ময়দা, গোলমরিচ বাটা, ছাড়িয়ে রাখা মাটন, টমেটো সস, স্বাদমতো নুন, পরিমাণ মতো জল আর গোলমরিচ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই রেডি গোলমরিচের মাটন রোস্ট। গোলমরিচের মাটন রোস্ট রেডি অ্যান্ড সার্ভড। এবার যেটা করতে হবে, এর সঙ্গে একটা খাস্তা পরোটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য কি কি লাগছে চটপট আমাদের বলে দাও। তার জন্য আমার লাগছে ময়দা, দই, ডিম, লঙ্কা বাটা, নুন, মিঠা আতর। বাহ চটপট থেকে ফেলো। নবমীর দিনে মাটন আর পরোটা, মানে ব্যাপারটা কিন্তু পুরো রাজকীয় খাবার। টক দই, টক দই 2 চামচ। ডিম ফাটাতে পারো তো? হ্যাঁ চুলে মাখো মনে হচ্ছে। ডিম, এবার কাঁচা লঙ্কা বাটা, নুন, পরিমাণ মতো দিতে হবে, টেস্ট। বাকি রয়েছে মিঠা আতর। মিঠা দইটা দেওয়া হয় বেসিক্যালি এটা নরম হবে বলে, আর ডিমটা দেওয়া হয় খাস্তা হবে বলে। বাস 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 বাস, মোর দ্যান এনাফ। এবার এটাকে মাখতে হবে ভালোবাসা দিয়ে। আহা হা, খাস্তা পরোটার নিয়মই হচ্ছে জলটাকে একটু ঈষদুষ্ণ গরম করে রাখলে ভালো হয়।
তো সেই ঈষদুষ্ণ গরম জল রয়েছে আমাদের কাছে। এ বাবা, কাঁসা তো গরম হয়ে গেছে খুব। আমরা দিয়ে আস্তে আস্তে দেখো হাতে ছ্যাঁকা না লাগে। না, যেখানে মাংসের জন্য তৈরি হচ্ছে খাস্তা পরোটা, দেখুন ও বেলছে, মন দিয়ে বেলছে। আচ্ছা, যেগুলো বেলা হয়েছে সেগুলো আমি ভাজবো? হ্যাঁ নিশ্চয়ই। আমরা গরম করেছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যা কিনা ভিটামিন এ, ডি, ই ও ওরাইজনাল যুক্ত। এবার আমরা সেই তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে একটা একটা করে পরোটা ডিপ ফ্রাই করবো না? আহা, এই থালাটা এখানে রাখছি, বেলে রাখতে পারবে। আমি ভাজতে শুরু করি বাবা, আমাদের সময় কম। সুদীপাদি, আমার একটা প্রশ্ন আছে। এটা তো তুমি ছাকা তেলে ভাজছো, কিন্তু ধরো কেউ, আমি কি এটা ননস্টিক প্যানে অল্প তেলেও এটাকে করতে পারি আমি? নিশ্চয়ই পারো, সেটা একটু টাইম টেকিং, একটু সময় লাগবে। আর এই যে খাস্তা ব্যাপারটা, এটা কিন্তু ডিম রয়েছে তো, এটা ডিপ ফ্রাই করলে সব থেকে ভালো বনস্পতিতে হয়। কিরকম দেখো, লুচির মতো ফুলে উঠছে। একে বারবার উল্টে দিয়ে ভেজে আমরা তুলে নেব। এবং কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ এর মধ্যে রয়েছে। তো আমরা একটা কাজ করি, রেসিপিটা আরেকবার দেখিয়ে দিই। একদম একটা ঢাকাই পরোটার মতো দেখতে হয়েছে। দেখে দিন এই রেসিপিটা আরো একবার। স্পেশাল খাস্তা পরোটা বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ময়দা, টক দই, ডিম, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, মিঠা আতর আর জল দিয়ে মিক্স করে বেলে ভেজে গরম গরম সার্ভ করুন স্পেশাল খাস্তা পরোটা। মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এছাড়াও তোমাদের দুজনের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু উপহার। দেখে নি, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আপনার সেরা রান্নাটা শেয়ার করুন না আমাদের সঙ্গে। এখানে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকবে আপনার জন্য কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর সেই রান্না সকলকে ছাপিয়ে যদি হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। এবং আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এটা তোমার জন্য প্রিয়তমা, এটা তোমার অন্তরা। থ্যাংক ইউ। You're welcome. All my good wishes to you. তাহলে এবার একটু খেয়ে দেখা যাক কিরকম খেয়েছে দুজনে। তো তোমার মাংস খাও তো? হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। অন্তরা তো খুব ভালোবাসে ভীষণ। এইবারটা আমার জন্য। আশা করি ভালোই হয়েছে, বলো? খুব ভালো হয়েছে। চলো খেয়ে দেখা যাক। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। অসম। দুটোই দারুণ, লাজবাব। পরোটাটার থেকেও তোমার যে দইয়ের জন্য আরেকখানা টেস্ট আছে, খুব ভালো লাগছে সেটা। আর সফটও হয়েছে না প্রচন্ড। ইভেন মাটনটাও খুব সফট হয়েছে। আমি সত্যি স্পিচলেস। কারণ না, এতদিন নিরামিষ খেয়ে ভালো লাগে। নবমী মাটনের একটা আলাদা ব্যাপার আছে, মানেন তো? বারবার নবমী নবমী বলছি ঠিকই, কিন্তু অনেক জায়গায় তো এখন বিসর্জনের বাজনা শুরু হয়ে গেছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বিসর্জনের বাজনায় না মনটা বড্ড খারাপ হয়ে যায়। মন খারাপ করার কথা আমরা বলতে চাই না, কেননা এখনো
কলকাতা মেতে রয়েছে নবমীর আনন্দে, এবং আর কিছুক্ষণ পরেই মণ্ডপে মণ্ডপে নবমীর জনজোয়ার নামবে এবং সেই জনজোয়ার আনন্দে মেতে উঠুক। আনন্দ ধারা বহিছে ভুবনে, এই আনন্দ ধারায় আমরা এভাবেই স্নাত হতে চাই, প্রতিদিন এভাবেই থাকতে চাই। তাই তো সঙ্গে থাকছেন তো আপনারা? আমি আসছি আবার কালকে। আজকে খুব তাড়া রয়েছে, বুঝতেই পারছেন, বাড়িতে পুজো, তো আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে।